নমস্কার বন্ধুরা, আজ আইপিএলের অষ্টমতম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে আজ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। আরসিবির হয়ে ওপেন করতে নামে ফিল সল্ট এবং কোহলি, এবং ওপেনে নেমেই ফিল সল্ট এবং কোহলি তারা দুর্দান্তভাবে শুরু করে আরসিবির হয়ে, যেখানে 16 বলে 32 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ফিল সল্ট। তবে নূর আহমেদের বলে ফিল সল্টকে খুব শীঘ্রই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর কোহলির সাথে দেবদূত পাদিক্কাল তারা দুর্দান্ত একটা জুটি তৈরি করে, যেখানে কোহলি সে 30 বলে 31 রান এবং দেবদূত পাদিক্কাল সে 14 বলে 27 রান করে। এর পাশাপাশি দলের ক্যাপ্টেন রাজাত পাতিদার সে 32 বলে 51 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আরসিবির হয়ে। এর পাশাপাশি সবশেষে টিম ডেভিড সে 8 বলে 22 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। তো এই রানের সুবাদে 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 196 রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে সিএসকের হয়ে দুর্দান্ত বল করতে দেখা যায় নূর আহমেদের পাশাপাশি পাথিরানাকে, যেখানে নূর আহমেদ সে 4 ওভারে 3টে উইকেট নেয় এবং পাথিরানা সে 4 ওভারে 2টো উইকেট নেয়। এর পাশাপাশি খালিল আহমেদ এবং আশ্বিন তারাও দুজনেও কিন্তু একটা করে উইকেট নেয়। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই আইপিএলে যদি তোমাদের কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে তাহলে তোমরা রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা রোহিত ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই রোহিত ক্রিকেটের টিম তারা অ্যাজ এ এক্সপার্ট হিসাবে পুরো আইপিএলের প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের যদি এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই এই রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো এরপর 197 রান চেস করতে নামে চেন্নাই সুপার কিংস। তবে শুরুতেই আরসিবির বোলাররা তারা সিএসকের ব্যাটারদের ওপর বেশ ভারী পড়ে, যেখানে সিএসকের হয়ে ওপেন করতে নামে রাচিন রবীন্দ্রার সাথে রাহুল ত্রিপাঠী, যেখানে রাচিন রবীন্দ্রা সে 31 বলে 41 রান করে। তবে রাহুল ত্রিপাঠীকে বেশিক্ষণ টিকতে দেয়নি হেজেলউড। শুরুতেই হেজেলউড সে রাহুল ত্রিপাঠী এবং ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেটটা তুলে নেয়, যার ফলে শুরুর দিকেই একের পর এক উইকেট পড়তে শুরু করে সিএসকের, যেখানে রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, শ্যাম কুরান এরা খুব শীঘ্রই আউট হয়ে যায়। তবে তারপর ব্যাটে নেমে রবীন্দ্র জাদেজা সে একটা ভালো শুরু করে, যেখানে রবীন্দ্র জাদেজা সে 19 বলে 25 রানের একটা ইনিংস খেলে। তবে রবীন্দ্র জাদেজার এই রানটা কিন্তু কোনো রকমই কাজে এলো না সিএসকের জয়ের পেছনে, কারণ রবীন্দ্র জাদেজা সে ব্যাটে নামার আগেই সিএসকে টপ অর্ডারের ব্যাটসম্যানরা পুরো ফ্লপ হয়ে গেল আজ, যার কারণে আজ কিন্তু সিএসকে তারা আরসিবির বিরুদ্ধে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। যেখানে আজ আরসিবির হয়ে জস হেজেলউড সে কিন্তু দুর্দান্ত বল করেছে। হেজেলউড যে 4 ওভারে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় সিএসকের, এবং শেষে এসে মহেন্দ্র সিং ধোনি সে 16 বলে 30 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। তবে শেষ পর্যন্ত গিয়ে আজ চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা পুরোপুরি ফ্লপ হয়ে যাওয়ার কারণে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা 50 রানের ম্যাচটা জিতে যায় সিএসকের বিরুদ্ধে। এবং সেই 2008 সালের পর আজ আবারও আরসিবি তারা কিন্তু বহুদিন পর সিএসকের বিরুদ্ধে সিএসকের ঘরের মাঠে জয় পেল। তো আরসিবি দলের নতুন ক্যাপ্টেন রজত পাতিদারের হাত ধরে আরসিবি তারা কিন্তু পরপর 2টো ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই বছরের আইপিএলে নতুন ক্যাপ্টেনের হাত ধরে আরসিবি তারা তাদের ট্রফির খরাটা কাটাতে পারে নাকি। তো আজকের আরসিবির জয়ের পর পয়েন্টস টেবিলে খুব বেশি ফারাক না হলেও আজকের ম্যাচে আরসিবির জয়ের ফলে বড় সুবিধা কিন্তু পেল পয়েন্টস টেবিলে কেকেআর, কারণ কেকেআর তারা তাদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি একটা ভালো রান রেটের বিনিময়ে হারিয়ে দিতে পারে তাহলে কেকেআর তারা কিন্তু পয়েন্টস টেবিলের শেষের দিকের থেকে তারা কিন্তু আবারও পয়েন্টস টেবিলের শীর্ষস্থানের দিকে উঠে আসবে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে কেকেআরের কাছে কিন্তু আবারও ভালো একটা সুযোগ এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কেকেআর তারা কি পারবে তাদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।